আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সুলতানাস কুকিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আজকে দুটো রেসিপি করে দেখাবো একসঙ্গে। তো প্লিজ আপনারা ভিডিওটা না টেনে ভালো করে পুরোটা দেখে নেবেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন আমি দুটো রেসিপি কিভাবে করে দেখালাম। কত সুন্দর আর কতটা মজাদার এই রেসিপি হতে যাচ্ছে, না দেখলে বুঝতেই পারবেন না। অনেক মজাদার এই রেসিপিটা। তো এই রেসিপি বানানোর জন্য প্রথমে আমি হাফ লিটার পানি নিয়ে নিয়েছি, আর হাফ লিটার পানির মধ্যে আমি 2 কাপ ময়দা মেপে দিয়ে দিলাম। 2 কাপ ময়দা মেপে এটাকে আমরা মিক্স করে নেব। যেভাবে খুশি সবাই মিক্স করে নিতে পারবেন। আর মিক্স করার সময় এখানে আমি পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। তো এটাকে এখন মিক্স করা হয়ে গেছে। আর এই যে দেখুন, আমরা যে কাবাব বানিয়েছিলাম বাসায়, সেই কাবাব থেকে দুটো কাবাব বেঁচে গিয়েছিল। তো এই কাবাবটা এখন আর এভাবে খেতে ভালো লাগবে না, শক্ত হয়ে গিয়েছে। তো এখন এটাকে আমি ছোট ছোট করে ভেঙে হাত দিয়ে এটাকে ব্লেন্ডারের সাহায্যে একেবারে গুঁড়ো গুঁড়ো করে নিলাম। এটা হলো আমাদের বেঁচে যাওয়া খাবার। খাবারটা খাওয়ার পরে বেঁচে গিয়েছিল, সেই খাবারটা দিয়েই আমি এই কাজটা করতেছি। আর এখন দেখুন, আমি 3টা গাজর নিয়েছি, গাজরটাকে এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। তো এই যে দেখুন, কত সুন্দর করে গ্রেট করা হয়ে গেল আমাদের গাজরগুলো। তো এখন এই গাজরগুলো আমি সাইডে রেখে দিব। এতটুকু আমার হয়েছে দেখুন। এখন এই যে আগে থেকে যে রেডি করে রেখেছিলাম আমার যে গোলানো ময়দাগুলো, সেটা দেখুন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কীরকম হবে এটার ঘনত্বটা আর কি। তো আর এই যে দেখুন, এখানে আমাদের ডাবলিও বেঁচে গিয়েছিল, সেই ডাবলিটাও আমরা এখানে দিব। তো এটাকে আমি সাইডে রেখে দিলাম, আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিলাম কিছু বেঁচে যাওয়া খাবার দিয়ে আমি কত মজাদার একটা রেসিপি করতে যাচ্ছি। তো এখানে আমি কিছু পেঁয়াজ ভেজে নিয়েছি প্রথমে, আর একটু 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি, খুব বেশি সময় নিয়ে ভাজতে হয়নি। আর হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, এগুলোকে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে আমাদের মটরগুলো ছিল, এই মটরগুলো এখানে আমি দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিলাম আগে থেকে যেই কিমাগুলো আপনাদেরকে দেখালাম, সেই কিমাটা এখন আমি দিয়ে দিলাম। তো এটাকে এখন ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। আর এরই সাথে একটু পানি দিয়ে দিতে হবে, যাতে করে এটা সুন্দরভাবে একটু রান্না করা হয়ে যায় আর পুড়ে না যায়, সেই জন্য আমরা এখানে পানি দিয়ে দিব। তো পানিটাকে দিয়ে এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নিব। আর এটাকে ভালো করে রান্না করে নিলে দেখা গেছে যে একদম মশলাগুলো সব কিছুর ভিতরে ঢুকবে। এই জন্য কিছুক্ষণ রান্না করে নিয়ে এখন আমি দিয়ে দিলাম মটরশুঁটি কিছু দিলাম, আর কিছু এই গাজর কুচি সেগুলো দিয়ে দিলাম। তো একসাথে দিয়ে এখন আরও 5 থেকে 6 মিনিটের মতো আমরা এটাকে রান্না করে নিব। তো এই যে দেখুন, কত সুন্দরভাবে রান্না করা হয়ে যাচ্ছে। আর 5 মিনিট পরে আমরা আবার এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু লবণটা অবশ্যই চেক করে নিতে হবে। তো এখন আমরা আবার কিছুটা লবণ দিয়ে দিলাম, কারণ আগে যেতটুকু দিয়েছিলাম সেটুকু হয়নি। আর এই যে এখন দেখতে পাচ্ছেন কতটুকু সামান্য পরিমাণে টেস্টিং সল্ট দিয়ে দিলাম। এই টেস্টিং সল্ট এটাও কিন্তু পরিমাণে কম দিতে হবে, বুঝে শুনে দিতে হবে, কতটুকু দিলে টেস্টটা হয় ঠিক ওইটাই। আর এখানে দিয়ে দিলাম 5 ফোড়নের গুঁড়ো। এটা হচ্ছে এই 5 ফোড়নের গুঁড়োটা এই যে হাফ চা চামচের মতো দিয়ে দিলাম। আর এই যে দেখুন, এগুলো হচ্ছে ধনিয়া পাতা, আর কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর আমি এখানে কাঁচা মরিচ ইউজ করিনি বা শুকনো মরিচ ইউজ করিনি, আপনারা চাইলে এখানে কাঁচা মরিচ ছোট ছোট করে কেটে দিতে পারবেন। আমাদের বাচ্চারা মরিচ খেতে পারবে না, ওদের জন্যই মানে খাবারগুলো বানিয়েছি। আমরাও খাবো, কিন্তু মরিচ দেইনি, এই জন্য বাচ্চারা তাহলে খাবে না, এই আর কি। তো এই যে এখন আমরা প্রথমে এই ফ্রাই প্যানটাকে গরম করে নিয়েছি। আর ফ্রাই প্যানটা একটু তৈলাক্ত ছিল আমার, সেজন্য আর তেল ভরাতে হয়নি, জাস্ট এভাবে দিয়ে দিলাম। এখন এই যে পাটিসাপটা পিঠার মতো এরকম করে জাস্ট দিয়ে দিয়েছি। এখন এটাকে আমরা তুলে নিব। তো এখানে আমার এই যে ফ্রাই প্যানটা ততক্ষণ বেশি যাই হোক, ফ্রাই প্যান থেকে তুলে নিয়েছি। তো এখন এই যে তুলে নেওয়ার পরে এখন এই যে আরও একটা দিয়ে দিলাম, আর ওটাকে এখন আমি মানে খাবারটাকে রেডি করে নিচ্ছি। তো আপনাদেরকে দেখানোর জন্য, মানে আগেরটা ভালো করে তোলা যাচ্ছিল না, সেই জন্য এই যে এইভাবে করে আমি ঢেলে দেই, জাস্ট ঢেলে দিলেই পড়ে যায় না, এটাকে আর ওই যে হাত দিয়ে টেনে টেনে তুলতে হয় না। প্রথম কাটটা আর কি ফ্রাই প্যানটা ভালো করে গরম করা হয়নি, সেই জন্য দেখা গেছে উঠতে চাচ্ছিল না, কিন্তু এখন ভালো করে গরম করে দিয়েছি, সেই জন্য কত সহজেই দেখুন উঠে গেল।
তো প্রথমেই আমি এই যে দেখুন রুটির মধ্যে যখন এই যে পুরটা দিব, ভিতরে যে পুরটা, একটা সাইড আমি কতটুকু তুলে রেখেছি যাতে করে একটা সাইড সমান হয়ে বসে পড়ে সেই জন্য। তো এইভাবে করে দিয়ে আমি কিছু মোজারেলা কেটে রেখেছিলাম, মোজারেলা চিজ বলে এটাকে। তো এই মোজারেলা চিজটা উপরে দিয়ে দিলাম। এটা একেবারে সম্পূর্ণ অপশনাল, এটা না দিলেও কোনো সমস্যা নেই, আর এটা দিলে খেতে আরও একটু বেশি মজা লাগে, এতটুকুই পার্থক্য। তো এখন এই যে দেখুন আমি 4 কোণা করে রুটিটাকে ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নিয়ে দেখুন এভাবে করে এই 4টা কোণা, প্রত্যেকটা কোণার মধ্যে আমি একটু এই যে এই রুটি বানানোর জন্য যে ময়দাগুলো গুলিয়ে রেখেছিলাম, ঠিক সেখান থেকে একটুখানি নিয়ে এই প্রত্যেকটা কোণাতে কোণাতে বসিয়ে দিব। তবে আমি এই যে এই কাজটা এখন এভাবে করে দিচ্ছি দেখুন, এই যে জাস্ট এভাবে লাগিয়ে দিয়ে তারপরে একটু ওই গোলানো ময়দা এনে এখানে লাগিয়ে দিতে হবে সাইডে, তাহলে সুন্দরভাবে কিন্তু বসে যাবে। আর এখন এই যে এই সাইডগুলো কিন্তু হাতের সাহায্যে জোরে চাপ দিয়ে লাগিয়ে দিতে হবে, আর এখন চাপ দিলেই কিন্তু লেগে যাবে। আর এই কাজটা কিন্তু এই রুটিটা গরম গরম থাকা অবস্থায় করতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু চাপ দিলে আর লাগবে না, আর সুন্দর করে বসবেও না। সেই জন্য এই গরম অবস্থাতেই কিন্তু এই কাজটা আমরা করে নেই। দেখুন আমি আরও একটা আপনাদেরকে করে দেখাচ্ছি। দেখুন কতটা সহজ এই রেসিপিটা, আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজা। এই যে ভিতরে যে ভাজিটা দিলাম, এই ভাজিটা খেতে অনেক বেশি মজাদার লাগে, অনেক টেস্টি। তো এই যে দেখুন আমি এই আরও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটার মধ্যেও আমি মোজারেলা দিয়ে দিলাম। তো মোজারেলাটা কিন্তু অনেক বেশি মজা লাগে খেতে। আর আপনাদের যাদের কাছে মোজারেলা নেই, এভাবেও বানাতে পারবেন, কোনো সমস্যা নেই, খেতে কিন্তু অনেকই মজা লাগে। তো এই যে দেখুন আমি এইভাবে করে 4 কোণা করে আরও একটা রুটি বটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। ঠিক এইভাবে করে একেবারে 4 কোণা করে নিতে হবে, যাতে করে সমান হয় প্রত্যেকটা কোণা, এতটুকুই। আর এই যে এখানে গোলানো আটা থেকে একটুখানি আঙ্গুলের সাহায্যে লাগিয়ে দিচ্ছি 4 কোণাতে, যাতে করে সুন্দরভাবে লেগে থাকে আর খুলে না যায়, এই আর কি। তো এখন এই যে দেখুন এটাকে আমি উপরে তুলে নিচ্ছি, জাস্ট উপরে তুলে নিয়ে হাত দিয়ে, দেখতে পাচ্ছেন কিন্তু ধোঁয়া উঠতেছে না, একেবারে গরম গরম থাকতেই এই কাজটা করে নিতে হবে, কারণ গরম না থাকলে পরে কিন্তু চাপ দিলে আর লাগবে না, সেই জন্য এই গরম গরম অবস্থাতেই কাজটা করে নিচ্ছি। তো এই যে এভাবে করে নেওয়া হয়ে গেল আমার। তো আমি এভাবে করে সবগুলোই করে নিব। তো এই যে এখন এটা হয়ে গেল, আর আগেরগুলো হয়ে গিয়েছিল। তো এখন আরও একটা রুটি আমি তুলে এই যে দেখুন ফ্রাই প্যান থেকে কিভাবে ঢেলে নিয়ে গেলাম। তো ঠিক এভাবে করে আপনারাও করতে পারবেন। তো এখন এই যে এই পুরটার সাথে জাস্ট পুরটাকে এভাবে করে সামনের সাইডে দিয়ে দিব। দিয়ে এটাকে আমি এখন একটা রোল বানাবো। এই ভাজি দিয়ে আমরা রোলও বানাই। তো রোলগুলো কিন্তু খেতে অনেক টেস্টি হয় আমাদের। আর এই যে দেখুন এইভাবে করে 2 পাশে বটে নিতে হবে সমান করে। তারপরে ওই সামনের পাশ থেকে টেনে টেনে এদিকে এনে এভাবে করে চিকন করে রোলটাকে বটে নিতে হবে। জাস্ট রোল করে নিলে হয়ে গেল। এই যে এভাবে করে আমি 2 ধরনের খাবার বানালাম একই খাবার দিয়ে। তো এই যে এখন আরও একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আর আসলে ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, কারণ অনেক অনেক কাজ থাকে, রোল বানাতে গেলে অনেক বেশি কাজ করতে হয় আর অনেক সময় লাগে। আর এই জন্য আমি কি করি, বেশি করে বানাই। যেই দিন বানাই রোল, সেই দিন আমি অনেকগুলো আটা একসাথে গুলিয়ে নিই, 1 কেজি 1 কেজি গুলিয়ে নিয়ে 1 কেজি দিয়ে আমি 50 থেকে 60টার মতো রোল হয়, সেগুলো আমি বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিই। তাহলে কিন্তু আমরা বাচ্চারা যখন খেতে চায় ওদেরকে জাস্ট একটু বের করে সাথে সাথেই ভেজে দিই, হালকা মিডিয়াম আঁচে চুলায় রেখে দেখা গেছে ভেজে দিলে ওরা তাড়াতাড়ি সহজে খেতে পারে। আর এভাবে করে বারবার বানানোটা অনেকটাই কষ্টকর হয়ে যায়, সেজন্য আমি আজকে কিন্তু অনেকগুলো বানাবো। আর এই যে দেখুন আমি 5টা এই যে এই খাবারটা বানিয়ে নিয়েছি, প্যাটিসের মতো ভেজিটেবল প্যাটিস হয়েছে এটা। তো ভেজিটেবল প্যাটিসটাকে আমি সাইডে রেখে দিলাম। এখন এই যে বাকি যে প্রসেসটা রয়ে গেল, এখন আমি 2টা ডিম নিয়েছি, এই 2টা ডিমের সাথে সামান্য পরিমাণে একটু পানি দিতে হবে। এই 4 চামচ দিয়ে মেপে সামান্য একটুখানি পানি দিয়ে এই ডিমটাকে আমরা ভালো করে ফেটে নিতে হবে। ভালো করে আর কি মিশিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন 1 টেবিল চামচ পানি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমরা। এই যে ভালো করে মিশিয়ে নিচ্ছি, এখনও কিন্তু ঘন আছে অনেকটাই। এতটা ঘন থাকলে দেখা গেছে যে এই রোলের মধ্যে যখন আমরা ভরাবো ডিমটাকে তখন কিন্তু খুব সহজে হয় না। তো আমি কিন্তু এখানে আরও 1 চামচ পানি দিয়েছি।
তারপরেও কিন্তু ঘন আছে, ইচ্ছা করলে 3 চামচও দেওয়া যাবে, সেটা সমস্যা হবে না কোনো। তো এভাবে করে এখন আমি এই যে ডিমটাকে ভরিয়ে নিয়ে ডান হাত দিয়ে ধরলে হাতের মধ্যে এই যে বিস্কিটের গুঁড়াগুলো ভরে যাবে, সেজন্য বাম হাত দিয়ে আস্তে আস্তে করে এভাবে করে বিস্কিটের গুঁড়াগুলো উপরে দিয়ে দিতে হবে। এভাবে করে করলে আর এই যে হাতের মধ্যে ভরে যাবে না বিস্কিটের গুঁড়াগুলো, তো সাবধানে করে এভাবে আস্তে আস্তে করে নিতে হবে। তো এখন কিন্তু আমাদের এই এই ভেজিটেবল প্যাটিসটা কিন্তু খুলে যাবে না। তো এটাকে এখন সুন্দর করে আমরা একটা সাইডে রেখে দিব। এইভাবে করে প্রত্যেকটা প্যাটিস আমরা বানিয়ে নিব। কত সহজে কত সুন্দর এই রেসিপিটা, আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট। আমরা কিন্তু মাঝে মাঝেই বাসায় এগুলো বানাই, আর বিশেষ করে রোলটা তো সবসময় বানানো হয়। আমাদের বাসায় সবসময় রোল বানিয়ে আমরা ডিপ ফ্রিজে রেখে দিই, তাহলে কিন্তু আমাদের বাচ্চারা যখন খেতে চায় তখন কিন্তু খুব সহজেই ওদেরকে ভেজে দেওয়া যায়, বা আমাদেরই যখন খেতে ইচ্ছে করে, কোনো কিছু খেতে ইচ্ছে করলে হঠাৎ করে বের করে ভেজে নিয়ে খাওয়া যায়। আর এটা এই যে এই খাবারটা এখন আমি ভেজে নিব। দেখুন, এটাকে মিডিয়াম হিটে ভেজে নিতে হবে, অনেক বেশি হাই হিট করে ভাজা যাবে না। এই মিডিয়াম হিটে ভেজে নিলে সুন্দর হবে। আর এটাকে উল্টিয়ে পাল্টিয়ে আমরা ব্রাউন কালার করে নিব। আর এখন এই যে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমি যে কত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, আমারও তো মানে একটা কিছু আশা আছে যে ইউটিউব থেকে কখন আমি সফলতা অর্জন করতে পারবো। তো আমার প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে, যারা যারা নতুন আছেন, আমার ভিডিওগুলো দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এতটুকুই আপনাদের কাছে রিকোয়েস্ট। আর আপনারা ভিডিওটাকে না টেনে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আমার তাড়াতাড়ি করে হয়তো ওয়াচ টাইমটা পূরণ হয়ে যাবে। আর আমার রেসিপিগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনারা যদি আরও নতুন কোনো রেসিপি দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারবেন। জানালে আমি তাহলে তাড়াতাড়ি করে সেই রেসিপিটা দেওয়ার চেষ্টা করব, কারণ আমি এই পর্যন্ত কিন্তু অনেক রেসিপি দিয়েছি। আপনারা যদি চান তাহলে আমাদের এই চ্যানেলের মধ্যে ঢুকে কিন্তু দেখতে পারবেন, যেখানে নাকি এই যে আমাদের একটা ছবি দেওয়া আছে, আমার ছোট মেয়ের ছবি। তো বাচ্চার ছবিটা যেখানে দেওয়া আছে সেই ছবির মধ্যে যদি আপনারা টাচ করেন তাহলে কিন্তু সে আমার পুরো চ্যানেলটাকে আপনারা দেখতে পারবেন, এবং প্রত্যেকটা ভিডিও আপনারা চ্যানেলের মধ্যে ঢুকে দেখতে পারবেন। আর এই যে দেখুন, এরই মাঝে কিন্তু আমাদের এই ভেজিটেবল প্যাটিসটা ভাজা হয়ে গেল। তো প্যাটিসগুলো এখন আমি আস্তে আস্তে তুলে নিলাম, আর বাকি যেগুলো ছিল সেগুলোও ভেজে নিচ্ছি, আর রোলগুলোও একসাথে ভেজে নিচ্ছি। কারণ দেখা গেছে যে আস্তে আস্তে একা একা অল্প অল্প করে করতে গেলে অনেক বেশি সময় লেগে যাবে, সেজন্য মানে একসাথে করে নিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে এই জন্য। তো এগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে মিডিয়াম হিটে ভেজে নিয়েছি। এখন এই যে সবগুলোকে আমি তুলে নিয়েছি, দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে দেখেই। আর খেতে যে কতটা মজাদার হয়েছে এটা মানে যারা নাকি বানিয়ে খাবেন একবার, তারাই বুঝতে পারবেন কত বেশি মজা হয় এই রোলগুলো এভাবে বানালে। তো আমি বানিয়েছিলাম আমাদের বেঁচে যাওয়া যে টিকার গোশ দিয়ে, তো কাবাব বানিয়েছিলাম আর কি সেই গোশ দিয়ে। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের যে গরুর গোশ রান্না করার পরে খাওয়া দাওয়া করলে কিছুটা বেঁচে যায়, বা মুরগির গোশ কিছুটা বেঁচে যায়, সেখান থেকে কিন্তু আপনারা খুলে নিয়ে জাস্ট হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে ছোট ছোট করে সুন্দর করে আপনারা কিন্তু এই কাজটা করে নিতে পারবেন। আপনাদের সেটাতেও কিন্তু সমস্যা হবে না। আর এই যে মটরশুঁটি ডাবলি, ওটা ডাবলিটা না দিলেও কোনো সমস্যা হবে না। আপনারা মটরশুঁটি অথবা গাজর আর অথবা পাতাকপি এগুলো দিয়ে কিন্তু ভিতরের এই পুরটাকে আপনারা বানাতে পারবেন। আর দেখুন কতটা সুন্দর করে বানিয়ে নিলাম। এখন আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি। এটা আমি হাত দিয়ে ছিঁড়তে পারতাম কিন্তু অনেক গরম, সেজন্য আমি একটু কেটে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে, আর মোজারেলাটা গলে গেছে, গলে যাওয়ার কারণে এরকম সাদা সাদা দেখা যাচ্ছে ভিতরে। তো খেতে কিন্তু আসলেই অনেক বেশি মজাদার হয়েছিল। আর আমার রেসিপিটা যদি আপনাদের কাছে কোনোভাবে ভালো লেগে যায় প্লিজ আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। আর আপনারা যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ, আর তাদের প্রতি রইল শুভকামনা এবং দোয়া ও ভালোবাসা। তো সবাই ভালো থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।